আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আরেকটি মরিচ চাষের শ্রমিক নিয়োগের নতুন ইনফরমেশন নিয়ে আসলাম। আমি মোহাম্মদ রায়হান। আপনারা সবাই জানেন যে এর আগে আমি মরিচ চাষের ভিডিও দিয়েছি, কেননা আমি মরিচ চাষে দীর্ঘ 4 বছর ছিলাম। তো আমি আরেকটি খবর অবশ্য আমি জানতে পারছি, অবশ্য অনেকেই জানতে পারছেন। আগামী সেপ্টেম্বর মাসে শ্রমিক নিয়োগ ও নিয়োগকর্তারা এনজিও ও সাধারণ মানুষকে মরিচ চাষের শ্রম মন্ত্রণালয় উদ্দেশ্য শ্রমিক নিয়োগ পুনর্বিবেচনা করা। তো আমরা সবাই জানি, আমরা যারা মরিচ চাষে আগে ছিলাম বা আমরা আবার নতুন করে মরিচ চাষে যাব এবং আমরা মরিচ চাষে যাওয়ার জন্য আগ্রহী, আমরা অনেকেই মরিচ চাষ সম্পর্কে তথ্য রাখি। তো আমরা অনেকেই জানি যে দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের মরিচ চাষের শ্রমবাজার বন্ধ আছে, মানে ভিসা বন্ধ আছে। তো আমাদের মরিচ চাষে থাকা হাই কমিশনার মন্ত্রণালয় মহোদয়েরা বহুত আপ্যায়ন চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশিদের জন্য আবার শ্রমবাজার নতুন করে খোলার জন্য। তো আমরা সবাই আশাবাদী, আগামী সেপ্টেম্বর মাসে যদি মরিচ চাষে বৈঠক হয় শ্রম মন্ত্রণালয়ে, তাহলে আমরা হয়তো একটা খুশির খবর পেতে পারি বাংলাদেশের শ্রমবাজারের জন্য। তো আমরা সবাই দোয়া করব যেন আমাদের আগামী সেপ্টেম্বর মাসে যে বৈঠকটা হবে সেখানে যেন আমাদের বাংলাদেশিদের জন্য ভিসাটা খুলে দেওয়া হয়। তো আমরা অনেকেই মরিচ চাষে যাওয়ার জন্য আগ্রহী, এই জন্যই আমরা সবসময় খবরটা রাখি। তো আমিও কয়েক বছর মরিচ চাষে ছিলাম, আমি বাংলাদেশে চলে আসছি ভিসা বন্ধ থাকার কারণে। তো আমি হয়তো আবার মরিচ চাষে যাব যদি আমাদের বাংলাদেশিদের জন্য মরিচ চাষের ভিসা পুনরায় খুলে দেওয়া হয়। তো সবাই আমরা দোয়া করব এবং আমরা সবাই রিকোয়েস্ট করব যাতে মরিচ চাষে হাই কমিশনারে যে মরিচ চাষ শ্রমিক মন্ত্রণালয় আছে আমাদের বাংলাদেশিদের জন্য যেন ভিসা খুলে দেওয়া হয়। তো আমরা সবাই এই জন্য ভিডিওটা করলাম, আর সবাইকে জানানোর জন্য যারা আমরা মরিচ চাষ প্রবাসী এবং মরিচ চাষে যাওয়ার জন্য আগ্রহী, অনেকে হয়তো আমরা মরিচ চাষের খবর রাখি। তো এই জন্যে আমরা আমি এই ভিডিওটা করে আপনাদেরকেও শেয়ার করলাম। আর এই খবরটা প্রকাশিত হয়েছে মরিচ চাষের একটি মিডিয়াতে আগামী সেপ্টেম্বর মাসে শ্রমিক নিয়োগ পুনর্বিবেচনা বিষয়ে। তো আমরা সবাই দোয়া করব যেন আমাদের মরিচ চাষের শ্রমবাজারটা আবার আগের মতো খুলে দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।